আজকে আমরা শিখবো কমপ্লেক্স সেন্টেন্স বা নাউন ক্লজ। আমি যা শিখছি তোমাদেরকে সেগুলো সেখানে চেষ্টা করছি। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ পরীক্ষা আছে সামনে, ওর জন্য ব্যস্ত। যাই হোক, আজকে আমরা শিখবো কমপ্লেক্স সেন্টেন্স বা নাউন ক্লজ। দেখো, কিছু বাক্য নিয়েছি আমরা। এখানে রয়েছে the man is working the man is working in the office. The man is working in the office. He in from it. তাহলে দেখো, বাক্যটা ভালো করে দেখো, আর তোমরা এগুলোকে নোট করে নেবে, যাতে এরকম এই ভিডিওটা পরে খুঁজে না পেলে তুমি যাতে খাতায় খুঁজে পাও। ওর জন্য একদম নোট করতে হবে, বা পজ করে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে। এই বাক্যটা রয়েছে দ্য ম্যান ইজ ওয়ার্কিং ইন দি অফিস, হি ইন ফ্রম ইট। তো এটা কি করতে হবে, একদম সহজ। এই ইটটাকে বাদ দিয়ে এখানে দ্যাট লিখতে হবে, আর এই দ্বিতীয় বাক্য প্রথমে লিখতে হবে, আর যে প্রথম বাক্য সেটা পরে লিখতে হবে, আর মাঝখানে ফুল স্টপ তুলে দিয়ে একবারে শেষে ফুল স্টপ দিতে হবে। তাহলে এই বাক্যটা হয়ে যাবে। তো দেখো, তাই করি আমরা। দ্বিতীয় বাক্য কি আছে দেখো। He informed that. ইট বাদ দিয়ে দ্যাট, ফুল স্টপ দেবো না, তারপরে একদম প্রথম বাক্যটা এখানে তুলে দেবো। The man is working in the office. বুঝলে, খুব সহজেই হয়ে গেল এই বাক্যটা। তারপর দ্বিতীয় বাক্য দেখো, your handwriting is very smooth, we know this. আরেকবার বলি, your handwriting is very smooth, full stop, we know this. এখানেও তাই, দেখো লাস্ট এখানে ইট রয়েছে, এখানে দিস রয়েছে, এই দিসটা বাদ, দিস বাদ দিয়ে দ্যাট, এখানে দ্যাট লিখলেই হয়ে যাবে। দেখো লিখছি, তোমরা যেন দেখে নেবে, লিখে নাও। We know that. ফুল স্টপ হবে না প্রথম বাক্য একদম শেষে। Your handwriting is very smooth. দেখাচ্ছি দেখো, তাহলে পড়ে শোনার একবার। কি হলো, we know that your handwriting is very smooth, একদম লাস্টে একটা ফুল স্টপ, মাঝখানে কোনো ফুল স্টপ হবে না। তারপরে তৃতীয় বাক্য দেখো কি রয়েছে, your examination has been done with, the boy says that. দেখলে, তাহলে এখানে দেখো দ্যাট করাই রয়েছে, এখানে কোনো দিসও নেই, ইটও নেই, এখানে দ্যাট করা আছে, যেহেতু এখানে আর কোনো চেঞ্জ নেই, শুধু দ্বিতীয় বাক্য প্রথমে লিখতে হবে, আর প্রথম বাক্য যেটা আছে এখানে দ্বিতীয় করতে হবে, তাহলেই হয়ে যাবে, আর মাঝখানে কোনো ফুল স্টপ হবে না। The boy says that, ফুল স্টপ হবে না। Your examination, EXAMINATION, your examination has been done. দেখো, এটা একদম সিম্পল বাক্য ছিল। তারপরে 4 নম্বর বাক্য কি আছে দেখো, স্টুডেন্টস আর সলভিং ম্যাথ,
students are solving math, they show the fact. দেখো আরেকবার বলি, students are solving math, they show the fact. এখানে কি করতে হবে, এই যে এই the fact বাদ দিয়ে that লিখলেই হয়ে যাবে। the fact পুরো বাদ দিয়ে that লিখতে হবে, দিয়ে দ্বিতীয় বাক্য প্রথমে লিখতে হবে আর প্রথম বাক্য শেষে একদম একই। তাহলে they show the fact, তা বাদ দেবো দিয়ে that লিখবো। they show that students are solving math. Students are solving math. দেখলে এখানে the fact বাদ দিয়ে that লিখলাম, ফুল স্টপ দিলাম না, দিয়ে প্রথম বাক্য যা আছে একদম হুবহু সেটা এখানে তুলে দিয়েছি। তারপর শেষ বাক্য দেখো, অংশু ম্যারিড মালামণি, comma we know these news, we know the news, this না the news রয়েছে। তাহলে আরেকবার বলি, অংশু ম্যারিড মালামণি, we know the news। একদম এই যে এই বাক্যটার মতন এইটা হবে। কি হবে দেখো, দা নিউজটাকে পুরো বাদ দিয়ে আমরা এখানে শুধু দ্যাট লিখে দেবো, তারপর জায়গায় যেখানে যেভাবে করেছি সেভাবে একই হবে। তাহলে দা নিউজটাকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে কি আছে, we know the news বাদ দ্যাট, ফুল স্টপ হবে না, তারপরে অংশু ম্যারিড মালামণি। সবসময় নামের নাম যে যখন লিখবে তখন প্রথম লেটারটা বড় হাতের দেবে। এখানে মালামণির এমটাও বড় হাতের হবে, অংশুর এটাও বড় হাতের হবে। তাহলে we know that অংশু married মালামণি। তাহলে আজকের মতন এইটুকুই, তোমরা সঙ্গে থাকো, ধন্যবাদ।